তো বন্ধুরা ফাইনালি 20 ফেব্রুয়ারি শুরু হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের এক মহাযুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এটাকে তোমরা মহাযুদ্ধই বলতে পারো। যদিও কি না এটা চ্যাম্পিয়নশিপ ট্রফির দ্বিতীয় ম্যাচ, কিন্তু এক প্রকার একদিক থেকে এটা যুদ্ধ। কেন কি জানো? যদিও ইন্ডিয়া জিতুক অথবা হারুক, বা বাংলাদেশ জিতুক অথবা হারুক, যদিও বা ম্যাচের রেজাল্ট ড্র হয়ে যায়, তবু পরের দিন কিন্তু ইন্ডিয়ার মানুষ এবং বিশেষ করে বাংলাদেশের মানুষ, ঠিক আছে, দুই প্রকার থেকে একেবারে যুদ্ধ দাঙ্গা লেগে যাবে, যেটার নাম হলো কন্ট্রোভার্সি, এবং যেটাতে আমিও গা ভাসাতে চলেছি 21 ফেব্রুয়ারি। কারণ 20 তারিখ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচ, তো স্বাভাবিকভাবেই ইন্ডিয়াই জিতবে, ওটাই আর কোনো কথা নেই, ইন্ডিয়া জিতবে ভাই। কারণ বাংলাদেশের ব্যাটাররা যখনই উল্টো দিকে মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরা বা মোহাম্মদ সিরাজ অথবা যদি আর্শদীপ সিং ডেবিউ করে ওডিআই ম্যাচে, তাহলে এই চারজনকে অন্তত দেখে তারা আগেই প্যান্টে মুতে দেবে। কারণ বাংলাদেশের ব্যাটিং লাইন আপের সাথে ইন্ডিয়ার বোলিং লাইন আপ মাত্র 2 মিনিটের সম্পর্ক। সত্যি বলছি বন্ধুরা, 2 মিনিটের সম্পর্ক, মানে বুঝতে পারছো তো কোন 2 মিনিটের কথা আমি এখানে বুঝিয়েছি। তো যেটা বলার হচ্ছে কথা, এটা জানা কথা যে ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়া হারবে সেখানে কোনো প্রশ্নই উঠছে না, অন্তত বাংলাদেশের সামনে কোনো দিনই নয়। এবং বাংলাদেশ তো সেদিন হারছে, এবং হারার পর কি চ্যাম্পিয়নশিপ ট্রফির ফাইনাল খেলার স্বপ্ন তাদের স্বপ্নই রয়ে যাচ্ছে। কারণ মাত্র 15টা ম্যাচ হয় আর 8টা টিম আছে, তো সেখানে সেকেন্ড চান্স খুব কম বাড়ি আসবে। আর বাংলাদেশের ফেসবুকের কিছু কিছু পেজ থেকে পোস্ট দেখা যাচ্ছে যে 20 তারিখ ভারতবর্ষকে হারিয়ে আমরা চ্যাম্পিয়নশিপ ট্রফির দিকে এগিয়ে যাব এবং অস্ট্রেলিয়ার সাথে ফাইনাল খেলে অস্ট্রেলিয়াকে হারাবো। আবার কোনো বাংলাদেশি কি বলছে যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার যেন চ্যাম্পিয়নশিপ ট্রফির ফাইনাল হয় এবং সেই ম্যাচে যেন বাংলাদেশ জিতে ইন্ডিয়ার মুখে জুতো মেরে নাকি বাড়ি চলে আসবে তারা। কি বলবো বলো, কুত্তার পোদের মতন যাদের চেহারা, তারা আবার সিংহের সাথে লড়াই করতে যাচ্ছে। তোমরাই বলো, যারা যারা এরকম কথা বলছে তাদের কোনো যোগ্যতা আছে? কোনো যোগ্যতা আছে? সত্যি বাবা, শুনলে হাসিও পায়। বলে নাকি ইন্ডিয়াকে চ্যাম্পিয়নশিপ ট্রফির ফাইনালে হারিয়ে বাংলাদেশ নাকি চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতবে। কি বলবো বলো এদেরকে। আর আবার শোনো, আর এক বাংলাদেশি ভাইয়ের কি অহংকার বা কি সাহস, ভাবো তাহলে। সে ফেসবুকে পোস্ট করে লিখেছে যে বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ ট্রফি জেতার সামনে একটাই কাটা, যার নাম হচ্ছে জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরা এই মুহূর্তে ইনজিউরিতে আছে, তো সে যেন ঠিক না হয় চ্যাম্পিয়নশিপ ট্রফির আগে, তাহলে নাকি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ট্রফি একেবারে ফাইনাল খেলতে পারবে। এটাই সেই বাংলাদেশি ভাইয়ের বক্তব্য। তাহলে ভাবতে পারছো কেমন মানুষ, একজন মানুষ হয়ে একজন মানুষের অন্তত খারাপ চাইছে। বলে নাকি জাসপ্রীত বুমরা যেন ঠিক না হয় এবং সে যেন ফাইনাল বা চ্যাম্পিয়নশিপ ট্রফিতে তার যেন নাম সিলেক্টররা না নেয়। তাহলে বলো, এই বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত আছো তারাই বলো যে যেই মানুষটা তোমাদের দেশ থেকে এরকম মন্তব্য করেছে সে কি ঠিক করেছে? আমরা কি এখন বলবো যে সাকিব আল হাসান যেন ইনজিউরিতে পড়ে যায়, তারপর সে যেন চ্যাম্পিয়নশিপ ট্রফি না খেলতে পারে? এটা আমরা কোনোদিনই বলবো না। আমরা সবসময় বলবো যে খেলুক, খেলে লড়াই করে জিতুক। তো যাই হোক, শুধুমাত্র এটাই জানাতে আসলাম যে 20 তারিখে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ ট্রফির ম্যাচ আছে এবং 21 তারিখ থেকে সেই ম্যাচের প্রতিটা ভিডিওর খেলা, মানে প্রতিটা মুহূর্তের কিন্তু ভিডিও আসবে আমার চ্যানেলে। তাই অবশ্যই তোমরা সেটার জন্য রেডি থেকো। এবং এই ভিডিওটারই নেক্সট ভিডিও যেটা আসছে, তার জন্য তোমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে এর পার্ট 2 বলে কমেন্টটুকু করে যেতে হবে। সেটা হলো ইন্ডিয়ার যে খেলা হবে ভার্সেস বাংলাদেশের সাথে, তো সেখানে সেই খেলায় কারা কারা থাকছে, ঠিক আছে, কোন কোন প্লেয়ারদের নাম সিলেক্টররা তুলেছে, সেটা নিয়ে পুরো তথ্য দিয়ে তোমাদেরকে ভিডিও সহ পেশ করব। তাই সেটার জন্য অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2, ব্যাস এই কথাটুকু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও। আর আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা যারা যারা নতুন হয়ে থাকো, তাহলে তারা অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে সেই পার্ট 2 এর ভিডিওটায়। টাটা বাই বাই। পার্ট 2 এর ভিডিওতে দেখা যেন পাই। টাটা।